বৃহস্পতির ঘরে শুক্র এবং শুক্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, ফলে ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। এবং সেই সাথে দ্বাদশ স্থানে রাহু বসে রয়েছে। রাহু ব্যয়কে নির্দেশ করে, রাহু আগেই বলেছি হসপিটালাইজেশনকে নির্দেশ করে। দেখুন, চতুর্থ স্থান আপনার সাপোর্ট হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, তবে মানসিক দিক থেকে কিছু ডাইভার্সন আসতে পারে, ডাইভার্ট হতে পারে, মন বারবার সোশ্যাল মিডিয়া, মোবাইল কিংবা গেমের মধ্যে, অ্যাডিকশানের মধ্যে যেতে পারে। তাই যদি এই সময় পরীক্ষা থাকে, সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে কারণে মেডিটেশন স্টুডেন্টদের জন্য মাস্ট, সে ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি মাসে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে চলেছে। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন প্রতিবারের মতো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক অবস্থা কেমন থাকবে, সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষা, আপনাদের সন্তান ভাগ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, সেই সাথে কেরিয়ার, চাকরি, ব্যবসা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে খুঁটিনাটি প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য ফেব্রুয়ারি মাসে শুভ রং কী হবে এবং কোন মহা উপায় আপনারা পালন করবেন যাতে পুরো ফেব্রুয়ারি মাস আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারেন। এবং তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে। তাহলে চলুন দেখে নিই যে ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন সামগ্রিকভাবে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহদের স্থিতি কেমন থাকবে। আমরা যদি এই চার্টটাকে দেখি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা গ্রহ যেরকম অবস্থায় রয়েছে, যেমন মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থস্থানে বৃহস্পতি তো রয়েছে, মঙ্গল চলে এসছে আপনাদের তৃতীয় স্থান, যদিও মঙ্গল এখানে বক্রী অবস্থায় রয়েছে বর্তমানে। ষষ্ঠ স্থানে কেতু অবস্থান করছে। দশম স্থান কর্মস্থানে আপনার রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে। যদিও বুধ 11 তারিখ এবং রবি 12 তারিখ দুজনেই আপনার একাদশ স্থানে প্রবেশ করবে, আর একাদশ স্থানে শনি অবস্থান করছে, দ্বাদশ স্থানে রাহু এবং শুক্র অবস্থান করছে। তাহলে এই মাসে দুটো গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে, রবি এবং বুধ দুজনেই চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং রবি শনির সাথে যুক্ত হয়ে এখানে কিন্তু অতি শত্রু যোগ তৈরি করছে। রবি শনির সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু তবুও অত্যন্ত অশুভ সম্পর্ক, অতি শত্রু যোগ তৈরি করবে। তাহলে চলুন তাহলে প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। তবে যাওয়ার আগে আপনাদের বলি, যদি আপনি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন, আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সেই সাথে আগামী 1 তারিখ এবং 2 তারিখ আপনাদের জন্য আপনাদের জীবনের আরও বেশি করে পারফেকশন নিয়ে আসার জন্য 1 তারিখ এবং 2 মার্চ আমি আপনাদের জন্য নিউমোরোলজির ওপর ওয়েবিনার নিয়ে আসছি, যেখানে আপনারা শিখতে পারবেন নিউমোরোলজি এবং ইন্টারেস্টিং জিনিস, যেই কারণে আপনারা আপনাদের জীবনের ছোট ছোট বিষয়েও আপনারা ডিসিশান নিতে পারবেন, আপনার আর্থিক ডিসিশান নিতে পারবেন, আপনি কার সাথে বিয়ে করবেন, কবে বিয়ে করবেন, যদি রিলেশনে থাকেন তার সাথে রিলেশন কেমন যাবে, যার সাথে রিলেশনে যেতে চাইছেন তার সাথে রিলেশন টিকবে কিনা, আপনার সন্তানের পড়াশোনা তার কেরিয়ার কেমন হবে, এবং তার সাথে সাথে আপনার সন্তানের নাম কি রাখবেন। অনেকের কনফিউশন থাকে, আপনার যে নাম সেই নামটা কি আপনার জন্য শুভ না শুভ, আপনার মোবাইল নাম্বার আপনার জন্য শুভ না শুভ, সমস্ত কিছু শিখতে পারবেন। শুধু শিখতে পারবেন না, নিউমোরোলজি জ্যোতিষকে আপনি আপনার জীবনে প্রফেশন হিসাবেও নিতে পারবেন। তাহলে আর দেরি না করে নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে অবশ্যই 1 মার্চ এবং 2 মার্চের জন্য নামটাকে বুক করে রাখবেন। তাহলে মূল আলোচনায় ফেরা যাক। মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে দেখুন শরীর স্বাস্থ্য 3টে বিষয়ের উপর নির্ভর করে। প্রথম ভাব মানে হচ্ছে আপনি নিজে,
প্রথম ভাব হচ্ছে মনের কারক গ্রহ। ষষ্ঠ ভাব নির্দেশ করে রোগ, রোগের প্রকৃতি। আর দ্বাদশ স্থান নির্দেশ করে হচ্ছে হসপিটালাইজেশন, রোগ মুক্তিকে। দেখুন, আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে তৃতীয় স্থানে রেট্রোগ্রেড বা বক্রী অবস্থায় রয়েছে, যে কারণে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে। তার উপরে আপনার ষষ্ঠভাবে কেতু বসে রয়েছে, দ্বাদশ স্থানে রাহু রয়েছে, যে কারণে হঠাৎ করে শারীরিক দিক থেকে সমস্যা, হসপিটালাইজেশন, নানা রকম টেস্ট করা, এমনকি কারোর ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে অপারেশনের যোগ পর্যন্ত রয়েছে। এর পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে শুধু আপনার নয়, আপনার পরিবারের কোনো না কোনো সদস্যের শারীরিক দিক থেকেও সমস্যা আসতে পারে। আর সবথেকে বড় কথা হলো, আপনাকে পুরো ফেব্রুয়ারি মাস অত্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে। বাইক চালানো, সাইকেল চালানোর থেকে যতটা অ্যাভয়েড করবেন ততটা আপনার পক্ষে ভালো হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন, দুর্ঘটনার যোগ রয়েছে। এর সাথে সাথে আগুন এবং ইলেকট্রিক থেকেও নিজেকে একটু দূরে সরিয়ে রাখবেন। সেই সাথে যারা নার্ভের সমস্যায় ভুগছেন, কিডনির সমস্যায় ভুগছেন বা লিভারের সমস্যায় ভুগছেন, অথবা যাদের কোনো না কোনো ক্ষেত্রে ক্যান্সারের সমস্যা রয়েছে, আপনারা কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতনভাবে থাকবেন। বিশেষ করে 12 তারিখের পর যখন রবি আপনার একাদশ স্থানে প্রবেশ করছে, এবং আপনার একাদশ স্থান হচ্ছে সফলতার জায়গায়, সেখানে কিন্তু রবি শনি শত্রু যোগ তৈরি করছে। শারীরিক দিক থেকে সমস্যা এখানে কিন্তু আরও বাড়তে পারে, সে ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। এবং যে মহা উপায়গুলো বলবো এবং যে রং ব্যবহার করতে বলবো, সেগুলো নিয়মিত পালন করবেন। এরপরে চলে আসবো আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে। আর্থিক দিক থেকে দ্বিতীয় স্থানে বৃহস্পতি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে আপনার দ্বাদশভাবে। শুক্র এবং বৃহস্পতি দুজনেই ক্ষেত্র বিনিময় যোগ করেছে। ক্ষেত্র বিনিময় মানে বৃহস্পতির ঘরে শুক্র এবং শুক্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, ফলে ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। এবং সেই সাথে দ্বাদশ স্থানে রাহু বসে রয়েছে। রাহু ব্যয়কে নির্দেশ করে, রাহু আগেই বলেছি হসপিটালাইজেশনকে নির্দেশ করে। মেডিকেল এক্সপেন্স, অত্যধিক ব্যয়, ডিসিশন নিতে সমস্যা, এই সমস্যাগুলো আর্থিক দিক থেকে আপনার কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই ফেব্রুয়ারি মাস, আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার কিন্তু শনি 7.5 শুরু হতে চলেছে 30শে মার্চ থেকে। তাই এখন থেকে এর আগের জানুয়ারি মাসের রাশিফলেও আমি বলেছি, আপনারা যারা দেখেননি আপনারা দেখে নেবেন। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসের রাশিফল, সেখানেও আমি মেনশন করেছি। আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে ভীষণ সচেতন থাকতে হবে। আপনাকে দুটো রুলস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম রুলস, এখন থেকে আপনি যে টাকাই আপনার হাতে আসুক না কেন, সেটা 1 টাকা থেকে হোক 1 লাখ টাকা, সেখান থেকে কম করে 10 থেকে 20% টাকা সেখান থেকে সরিয়ে রাখতে হবে। যেমন ধরুন, আপনি 1 টাকা পেয়েছেন, আপনি মনে করবেন আপনি 80 পয়সা বা 90 পয়সা পেয়েছেন, 10 পয়সা বা 20 পয়সা কম পেয়েছেন। এই 10 পয়সা বা 20 পয়সা এখন থেকে আপনাকে আপনার সিকিউরড ফান্ডে আপনাকে সেভিংস করে রাখতে হবে। সেটা আপনার এফডি হতে পারে কিংবা মিউচুয়াল ফান্ডের সিকিউর ফান্ডগুলোতে, সেগুলোতে আগে আপনাকে অন্তত প্রত্যেকটা পয়সা, যে পয়সাই আপনি পান, সেখান থেকে বাড়বেন যে 10 থেকে 20% পয়সা আপনি কম পেয়েছেন, এটা মেন্টালিটিটা তৈরি করে রাখুন। এবং এখন থেকে, আজ থেকে, ভিডিওটা শোনার পর থেকে আপনাকে কিন্তু সেই ব্যাপারটায় জোর দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেক মাসের বাজেট হয় আগের মাসের শেষ দিন অথবা সেই মাসের প্রথম দিন, মানে হয় আপনাকে 31শে জানুয়ারি অথবা 1 ফেব্রুয়ারি আপনাকে বসে একদম আলপিন থেকে এলিফ্যান্ট, চুলচেরা ছোট 5 পয়সা থেকে শুরু করে 5000 টাকা, যে খরচাই হোক না কেন, প্রত্যেকটা খরচা আপনাকে লিখতে হবে, বাজেট করতে হবে। এবং সেই বাজেটকে 3টে ভাগে ভাগ করতে হবে। 1 থেকে 10 তারিখ অবধি আপনার মেন খরচা কী আছে, 11 তারিখ থেকে 20 তারিখ অবধি কী খরচা আছে, 21 থেকে 30 তারিখ অবধি কী খরচা আছে, সেগুলোকে ভাগে ভাগে করে লিখে ফেলতে হবে। প্রথমে মান্থলি বাজেট, তারপরে সেটাকে ডেট ওয়াইজ বাজেট করে নিতে হবে। এই দুটো রুলস আপনার ক্ষেত্রে আর্থিক দিক থেকে ম্যান্ডেটারি, মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এইভাবে যদি চলতে পারেন তাহলে ভালো হবে, আর্থিক রোজগার আসবে, আর্থিক যোগ যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সেই পয়সা ধরে রাখার রাস্তা আপনাকে তৈরি করতে হবে। যারা এই
পদ্ধতিগুলো অলরেডি পালন করছেন বা যারা শুরু করছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং যারা শুরু করে দিয়েছেন জানুয়ারি কেমন রেজাল্ট পাচ্ছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। এরপরে চলে আসবো আপনার পারিবারিক ক্ষেত্র। দেখুন, সব কিছুর মধ্যেও পরিবারের সাপোর্ট আপনি পাবেন। কিছু কিছু ক্ষেত্রে পরিবারের লোকদের সাথে কোনো না কোনো ক্ষেত্রে মুড সুইংয়ের সমস্যা, মায়ের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা, এই ধরনের সমস্যা আপনার দেখা যেতে পারে। তবে আলটিমেটলি পারিবারিক সাপোর্ট আপনি পাবেন। রবি বুধ বুধাদিত্য যোগের প্রভাব অন্তত 12 তারিখ অবধি আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। তো সেক্ষেত্রে এই ব্যাপারে আপনাকে খুব মাথায় রাখতে হবে। সেই সাথে জমি সংক্রান্ত, সম্পত্তি সংক্রান্ত যা কিছু লিটিগেশন 12 তারিখের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, এবং যদি সম্পত্তি কেনার থাকে, গাড়ি কেনার থাকে, সমস্ত কিছু ডিসিশন 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নিন, সব থেকে ভালো হবে। তবে 15 তারিখের পরেও আপনি নিতে পারেন, কেনার ক্ষেত্র নিতে পারেন। এই মাসে যদি কোথাও গৃহপ্রবেশ করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। পরিবারের সাপোর্ট, মায়ের সাপোর্ট যথেষ্ট পরিমাণে এই মাসে পাবেন। এবারে চলে আসবো সেই সব মেষ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 3টে ভাগে পড়াশোনাকে ভাগ করতে হয়। প্রথম ভাগ হচ্ছে একদম প্রাথমিক স্টেপ থেকে শুরু করে 12 অবধি, যেটা নির্দেশ করে চতুর্থ ভাব। কলেজ এডুকেশন, প্রফেশনাল এডুকেশন কিংবা কোনো টেকনিক্যাল এডুকেশন বা যারা গ্র্যাজুয়েশন করছে তাদের নির্দেশ করে পঞ্চম স্থান। আর যারা হায়ার স্টাডিজ করছে, উচ্চশিক্ষা করছে, রিসার্চ করছে, পিএইচডি করছে, সেটা নির্দেশ করে হচ্ছে নবম স্থান। দেখুন, চতুর্থ স্থান আপনার সাপোর্ট হবে স্টুডেন্টদের ক্ষেত্রে। তবে মানসিক দিক থেকে কিছু ডাইভার্সন আসতে পারে, ডাইভার্ট হতে পারে, মন বারবার সোশ্যাল মিডিয়া, মোবাইল কিংবা গেমের মধ্যে, অ্যাডিকশানের মধ্যে যেতে পারে। তাই যদি এই সময় পরীক্ষা থাকে, সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সে কারণে মেডিটেশন স্টুডেন্টদের জন্য মাস্ট। সে ব্যাপারে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে, এবং সে ব্যাপারে মেডিটেশন করাকে লাইফের সাথে হ্যাবিট করে নিতে হবে। আর যারা কলেজ বা গ্র্যাজুয়েশন করছে, অথবা যারা কোনো টেকনিক্যাল পড়াশোনা করছে বা কোনো প্রফেশনাল কোর্স করছে, তাদের ক্ষেত্রে 12 তারিখ অবধি পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে। তবে কিছুটা অলসতা দেখা যেতে পারে, কিন্তু 12 তারিখের পর পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কারণ এই সময় পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি, সে কিন্তু শনির সাথে যুক্ত হবে, এবং রবি শনি দুজনে মিলে এখানে অতি শত্রু যোগ করবে। সেই সাথে রবি এবং শনির দৃষ্টি পঞ্চম স্থানের ওপর পড়বে। ফলে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়া, বিশেষ করে লাভ লাইফের চক্করে পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স আনা, এবং 12 তারিখের পর যদি কোনো পরীক্ষা থাকে, কোনো পারফরমেন্সের ব্যাপার থাকে, সেখানে কিন্তু যতটা পরিমাণ পারফর্ম করার দরকার সেই অনুযায়ী রেজাল্ট নাও আসতে পারে, এবং মন অত্যন্ত বিষণ্ণতার জায়গায় চলে যেতে পারে, এবং লাভ লাইফের জন্য পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ব্যাপারে কিন্তু সতর্ক ভীষণভাবে থাকতে হবে। আর যারা হায়ার স্টাডিজ করছে তাদের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো। তবে শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগের জন্য নবম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বিতীয় স্থানে বসে রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু না কিছু সফলতা আসবে। গুরু বা টিচার বা গাইড যারা পিএইচডি করছে, রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে সাপোর্ট পাওয়া যাবে। কিন্তু শুক্র দ্বাদশ স্থানে বসে রয়েছে, তাই অপোজিট সেক্স, মানে আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ, আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা, এরকম কারোর দ্বারা পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আসতে পারে, বা আপনাদের ক্ষেত্রে লাভ লাইফের কারণে কোনো না কোনো ডিস্টারবেন্স আসতে পারে। দ্বাদশ স্থানে রাহু বসে রয়েছে, শারীরিক দিক থেকে সমস্যার জন্য কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সে ব্যাপারে সতর্ক রাখতে হবে। তবে কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে বা নতুন কোথাও ভর্তির ক্ষেত্রে আমি বলবো, বা নতুন ইনস্টিটিউশনে যাওয়া, বিদেশে যাওয়ার ব্যাপারে সমস্ত কিছু ট্রাই করা যদি ফেব্রুয়ারি মাসে করা যেতে পারে, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 12 তারিখের আগে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে, তারপর কোনো না কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। এরপরে চলে আসবো আমি সেই সব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে। সন্তান ভাব পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি দশম স্থানে বসে রয়েছে বুধাদিত্য যোগ করে। আপনার সন্তানের 12 তারিখ অবধি পড়াশোনা, শরীর স্বাস্থ্য, সমস্ত দিক থেকে, কেরিয়ার, সব দিক থেকে ভালো যাবে। কিন্তু 12 তারিখের পর রবি যখন শনির সাথে যুক্ত হবে, তখন আপনার সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। পিতা পুত্র রবি শনি অতি শত্রু যোগ, তাই সন্তানের সাথে কোনো না কোনো ক্ষেত্রে মারাত্মক সমস্যার সম্ভাবনা রয়েছে। সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে আপনার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয়,
হয় তাহলে শারীরিক দিক থেকে কিছু কমপ্লিকেশন আসতে পারে, পড়াশোনার জন্য আপনার সাথে সমস্যা তৈরি হতে পারে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, বিশেষ করে সায়েন্সের যদি কোনো পরীক্ষা থাকে, সেক্ষেত্রে নাম্বার কম আসার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই সাথে আপনার সন্তানের মধ্যে অলসতার পরিমাণও বাড়তে পারে। আর যদি আপনার সন্তানের বয়স 18 বছরের ওপরে হয়, তাহলে আপনার সন্তানের ক্ষেত্রে, তার কেরিয়ারের ক্ষেত্রে, তার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সমস্যা আসতে পারে। তার চাকরি পাওয়ার ক্ষেত্রে বা তার কর্মস্থলে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বসের সাথে বা আপার ম্যানেজমেন্টের সাথে কিন্তু রিলেশনের ক্রাইসিস আসতে পারে। সেই সাথে 12 তারিখের পর আপনার সাথেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। আর যাদের সন্তান নেই তাদের ক্ষেত্রে 12 তারিখের আগে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, 12 তারিখের পর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো না কোনো কমপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো আপনার লাভ লাইফের ক্ষেত্রে। দেখুন, লাভ লাইফের ক্ষেত্রে একই অবস্থা। পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি বুধাদিত্য যোগ করে রয়েছে। 12 তারিখের আগে আপনার লাভ লাইফ যথেষ্ট ভালো থাকবে, নর্মাল থাকবে, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এমনকি আপনার পার্টনারের দ্বারা আপনি কোনো না কোনোভাবে ট্রিট পেতে পারেন। আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট সফলতা 12 তারিখের পর আসতে পারে। কিন্তু 12 তারিখের পর আপনার লাভ লাইফ কিছু না কিছু ক্ষেত্রে ক্রাইসিসে চলে আসতে পারে। আপনাদের মধ্যে দুজনের কোনো বিষয় নিয়ে হঠাৎ করে মারাত্মক সমস্যা চলে আসতে পারে, এমনকি ব্রেকআপ কারোর ক্ষেত্রে হবার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো, আপনি কার সাথে রিলেশন করবেন, কার সাথে আপনার জীবনে এগোবেন, সেটা কিন্তু নির্ভর করে আপনি মানুষ চেনার ক্ষেত্রে। সেক্ষেত্রে 1 তারিখ এবং 2 তারিখ যদি মেগা ওয়েবিনারে যদি যোগ দেন, আপনার লাভ লাইফের ক্ষেত্রেও আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার পার্টনার সে কোনোদিনও আপনাকে ধোঁকা দেবে না, তো তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তো সারা জীবন দুজনে একসাথে চলতে পারবেন কিনা, অথবা আপনাদের দুজনের মাঝখানে কোনো সম্পর্ক চলে আসবে কিনা, অথবা আপনার পার্টনার গোপনে আপনাকে কোনোভাবে ধোঁকা দিচ্ছে কিনা, সমস্ত কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তাই মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখে নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্বের ওপর ভেরি ইন্টারেস্টিং ওয়েবিনারে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারেন, আপনারা শিখতে পারেন। তাই আবার বলছি, 12 তারিখের পর আপনার লাভ লাইফ নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট সচেষ্ট থাকতে হবে, যথেষ্ট সতর্ক থাকতে হবে। সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট যত্নশীল হতে হবে। এবারে চলে আসবো দাম্পত্য জীবন কেমন যাবে। সপ্তম স্থান বিবাহকে নির্দেশ করে। সপ্তম স্থানের অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে বসে আছে, ফলে দ্বাদশ স্থানকে অশুভ স্থান বলা হয়। 7-12 মানে দুজনের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্রাইসিস, ছোট ছোট বিষয় নিয়ে বড় আকার ধারণ করা, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, এই ধরনের ঘটনাকে নির্দেশ করছে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার শারীরিক দিক থেকে কোনো না কোনো কমপ্লিকেশানকেও এখানে নির্দেশ করছে। তাই দাম্পত্য জীবন ফেব্রুয়ারি মাসে কিন্তু মোটামুটি যাবে, খুব ভালো কিন্তু যাবে না। এবং সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল 3য় স্থানে রয়েছে। আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, কিন্তু আপনার মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে অহংকার, রাগ, এই ব্যাপারগুলোও কিন্তু বাড়তে পারে। তাই দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করার জন্য আপনাকেই কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। এবারে আসবো সেই সব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যারা চাকরি করেন। দেখুন, চাকরি নির্দেশ করে 6ষ্ঠ স্থান, আর কর্মের প্রকৃতি নির্দেশ করে হচ্ছে 10ম স্থান। এখানে 6ষ্ঠ স্থানে কেতু বসে রয়েছে। অনেক দিন ধরে কিছু না কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে জটিলতা রয়েছেই আপনার। তার উপরে দ্বাদশ স্থান থেকে রাহুর দৃষ্টি আপনার 6ষ্ঠ স্থানের ওপর রয়েছে। কলিগদের সাথে সমস্যা, আপনার পেছনে পলিটিক্স হওয়া, এগুলো আপনার সাথে হচ্ছিলই। চাকরি পেতে গিয়ে হঠাৎ করে সিলি মিস্টেকের কারণে ইন্টারভিউতে সেই রকম পারফরমেন্সের না হওয়ার কারণে হাত থেকে বড় বড় অফার চলে যাচ্ছিল। তবে সেই সাথে বলবো, 6ষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে রবির সাথে বসে রয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। এরপরে বুধ চলে যাবে আপনার একাদশ স্থানে। 10ম স্থানের অধিপতি গ্রহ শনি একাদশ স্থানে বসে রয়েছে। ফলে চাকরির দিক থেকে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এ মাসে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো কোম্পানি বা পুরনো বসের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে অফার আপনি এই মাসে পেতে পারেন, এই রকম সম্ভাবনা রয়েছে।
এছাড়া বহুদিন ধরে আটকে থাকা ইনক্রিমেন্ট বা প্রমোশন নতুন করে সে ব্যাপারে কথাবার্তা শুরু হতে পারে, অথবা আপনি প্রমোশন পেতে পারেন। ভালো অফার নিয়ে চাকরির পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু এ মাসে দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমি বলবো যা কিছু করার 12 তারিখের আগে করুন, কারণ সেই সময় রবি শনি দুজনে তারপরে যুক্ত হয়ে কিন্তু অতি শত্রুযোগ তৈরি করবে। 12 তারিখের পর আপনাকে কর্মস্থানে রিলেশনের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। বেফাস কোনো মন্তব্য করে ফেলবেন না, বা এমন কোনো কথা কাউকে শেয়ার করবেন না যে কারণে পরবর্তী ক্ষেত্রে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। এবং সেই সাথে যারা রেসপন্সিবল পোস্টে রয়েছেন তাদের কিন্তু যাতে কাজের ক্ষেত্রে ভুল না হয়ে যায় সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর যারা ব্যবসা করেন, দেখুন ব্যবসা নির্দেশ করে সপ্তম স্থান থেকে, আগেই বলেছি কর্মের প্রকৃতি নির্দেশ করে হচ্ছে দশম স্থান থেকে। সেখানে ব্যবসার অধিপতি গ্রহ শুক্র যে দ্বাদশ স্থানে বসে রয়েছে, ফলে এই মাসে ইমোশনালি ডিসিশন নেওয়া, কারোর কথায় এসে বা কারোর কথায় প্ররোচিত হয়ে কোথাও ইনভেস্ট করে দেওয়া, সেই ব্যাপারগুলোকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার যে ক্লায়েন্ট বা আপনার কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এর পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে আপনি এক্সপ্যান্ড করতে পারেন, কিন্তু যা কিছু করবেন সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে কিন্তু চলতে হবে। তার কারণ হচ্ছে প্রথম কথা, শুক্র দ্বাদশ স্থানে বসে রয়েছে, তার উপরে বুধ, ব্যবসার অধিপতি গ্রহ বুধ, সে দশম স্থানে বুধাদিত্য যোগ করলেও কিন্তু 11 তারিখের পর একাদশ স্থানে শনির সাথে যুক্ত হবে। সেখানে 12 তারিখ থেকে রবি শনি অতি শত্রু যোগ তৈরি করবে। তাই এই মাসে ব্যবসার ক্ষেত্রে আপনার প্রফিট আসবে, পয়সা আসবে, সমস্ত কিছু আসবে, কিন্তু রিলেশনের ব্যাপারে আপনার ডিসিশনের ব্যাপারেও কিন্তু আপনাকে সবথেকে বেশি সতর্ক থাকতে হবে। এইভাবে যদি চলেন তাহলে কিন্তু ব্যবসা এ মাসে যথেষ্ট ভালো হতে পারে। মেষ রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা প্রথমবার আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো আমি এই পর্বে প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রবি এবং শনি দুজনে মিলে কোন যোগ তৈরি করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আলোচনা করব। আর আমার তরফ থেকে এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। এবার থেকে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম, সেখান থেকে আপনি বিজেতা কিনা সেই নাম জানতে পারবেন। এবারে আসছি ফেব্রুয়ারি মাসে আপনার শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। ফেব্রুয়ারি মাসে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। প্রতিদিন অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার জপ করতে করতে ভগবান সূর্যকে জল অর্পণ করবেন। সেই সাথে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুভৈ নমঃ। কারণ বৃহস্পতি আপনার অর্থস্থানে বসে আছে, আপনার বাচন স্থানে বসে আছে, ফলে কথাবার্তা থেকে আরম্ভ করে আর্থিক দিক থেকে বৃহস্পতির এই অবস্থান আপনাকে এক্সট্রা মাইলেজ দেবে। তার উপরে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবের ওপর রয়েছে, বৃহস্পতির নবম দৃষ্টি আপনার কর্মস্থানের ওপর রয়েছে। ফলে বৃহস্পতির বীজমন্ত্র আপনাকে আপনার শারীরিক দিক থেকে, আপনার কর্মের দিক থেকে, সব দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে সাহায্য করবে। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেব দর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার।